হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ? আমি নবম দশম শ্রেণীর রসায়ন নিয়ে আবার হাজির হলাম তোমাদের সামনে। আমি রসায়নের দ্বিতীয় অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং সেই প্রশ্নের রেফারেন্স নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। রসায়ন দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে পদার্থের অবস্থা। পদার্থের অবস্থার অধ্যায়টা থেকে সৃজনশীল প্রশ্ন সাধারণত আসে না, তারপরেও মাঝে মাঝে কিছু কিছু বোর্ডে দিয়ে দেয়। তো তোমাদের জন্য মোট 20টা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেই প্রশ্নগুলোর বইয়ের রেফারেন্স, বিভিন্ন বোর্ডে কোন কোন বোর্ডে প্রশ্নগুলো আসছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং দুটো সৃজনশীল প্রশ্ন লাস্টে আছে সেটা নিয়ে আলোচনা করব। তো দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে পদার্থের অবস্থা। পদার্থের অবস্থার প্রথম প্রশ্নটা দিয়েছে হচ্ছে পদার্থ কি? পদার্থের 3টি অবস্থার বৈশিষ্ট্যগুলো লেখো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে মোমবাতি প্রজ্বলনকালে কয় ধরনের পরিবর্তন সংঘটিত হয়, ব্যাখ্যা করো। দেখো, এই বই রেফারেন্স হচ্ছে বই 19 পৃষ্ঠায় প্রথম প্রশ্নটা আছে, দ্বিতীয় প্রশ্নটা আছে 25 পৃষ্ঠায় আসছে, কিন্তু এই বই প্রশ্নটা বোর্ডে 2016 সালে আসছে, যশোর বোর্ডে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে লোহায় মরিচা পড়া একটি রাসায়নিক পরিবর্তন ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে আণবিক দূরত্ব, আন্তঃআণবিক বল কি? বই 20 পৃষ্ঠায় প্রশ্নটার উত্তর আছে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে পদার্থের কণার গতিতত্ত্ব ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন হচ্ছে ব্যাপন কাকে বলে? ব্যাপন হার কি? ব্যাপন হার কিসের উপর নির্ভর করে? 7 নম্বর প্রশ্ন হচ্ছে তাপমাত্রা বাড়লে ব্যাপন হার বাড়ে কেন? 8 নম্বর প্রশ্ন হচ্ছে কার্বন মনোক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইডের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি? 9 নম্বর প্রশ্ন হচ্ছে নিঃসরণ কাকে বলে? ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্য, বইতে প্রশ্নটা পাবা। 10 নম্বর প্রশ্ন হচ্ছে প্রোপেন ও হেক্সেনের মধ্যে কোনটির নিঃসরণ হার বেশি? দিনাজপুর বোর্ড 2016 সালে প্রশ্নটা আসছে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে বডি স্প্রেতে ব্যাপন না নিঃসরণ কোনটি আগে ঘটে? বইতে 24 পৃষ্ঠায় প্রশ্নটার উত্তর আছে। 12 নম্বর প্রশ্ন হচ্ছে কাঁঠাল থেকে গন্ধ কোন উপায়ে পাওয়া যায়, ব্যাখ্যা করো। 13 নম্বর প্রশ্ন হচ্ছে গলন স্ফুটন, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি? অনেক বোর্ডে আসছে, যশোর, বরিশাল, রাজশাহী বোর্ডে আসছে। 14 নম্বর প্রশ্ন হচ্ছে হিমাঙ্ক কি? কোনো পদার্থের গলনাঙ্ক এবং হিমাঙ্কের তাপমাত্রা একই, ব্যাখ্যা করো। বই 25 নম্বর পৃষ্ঠায় এই উত্তর পাবা প্রশ্নটার। 15 নম্বর প্রশ্ন হচ্ছে একই পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ভিন্ন হয় কেন? দিনাজপুর আর যশোর বোর্ড 2016 সালে প্রশ্নটা আসছে। 16 নম্বর প্রশ্ন হচ্ছে স্ফুটনাঙ্কের উপর চাপের প্রভাব আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন হচ্ছে সুপ্ত তাপ কাকে বলে? বরফ গলতে থাকলে তার তাপমাত্রা বৃদ্ধি পায় না কেন, ব্যাখ্যা করো। 18 নম্বর প্রশ্ন হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ 336,000 জুল পার কেজি পার কেলভিন বলতে কি বুঝো? 19 নম্বর প্রশ্ন হচ্ছে পাতন ও উদ্দীপন কাকে বলে? যশোর বোর্ড 16 সালে প্রশ্নটা আসছে। 20 নম্বর প্রশ্ন হচ্ছে উদ্বায়ী পদার্থ কাকে বলে? আয়োডিনকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয় কেন? বইতে 31 পৃষ্ঠায় প্রশ্নটা আছে। এরপরে দুটো সৃজনশীল প্রশ্ন দিয়েছি। প্রথম প্রশ্নটা হচ্ছে নিচের বিক্রিয়াগুলো লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। মোম সাথে অক্সিজেন বিক্রিয়া করে A+B+ শক্তি উৎপন্ন হয়েছে। আমরা জানি যে হাইড্রোকার্বন মোম একটা, হাইড্রোকার্বনের সাথে অক্সিজেন বিক্রিয়া করলে কার্বন ডাইঅক্সাইড, পানি আর তাপশক্তি উৎপন্ন হয়। 2 নম্বর বিক্রিয়া হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন বি উৎপন্ন হয়েছে, হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি উৎপন্ন হয়, সুতরাং বি হচ্ছে পানি, এখানে পানি, আর এটা এ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। প্রমাণ চাপ কাকে বলে? ক নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্ন হচ্ছে কণার গতিতত্ত্ব কি? গ নম্বর প্রশ্ন হচ্ছে এ ও বি যৌগদ্বয়ের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি, ব্যাখ্যা করো। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে 1 নং ভৌত এবং রাসায়নিক, এখানে ভৌত এবং রাসায়নিক পরিবর্তন, কিন্তু 2 নং শুধু রাসায়নিক পরিবর্তন ঘটেছে, বিশ্লেষণ করো। রাজশাহী বোর্ড 2015 সালে প্রশ্নটা আসছে, আগের প্রশ্নটা আসছে কুমিল্লা বোর্ড 2017 সালে। এরপরে একটা চিত্র আছে, দেখো চিত্রের হচ্ছে এই তাপমাত্রা বৃদ্ধি করলে অবস্থার পরিবর্তনের একটা চিত্র দেওয়া আছে। ক নম্বর প্রশ্ন হচ্ছে সিএনজি কি? ক নম্বর প্রশ্ন হচ্ছে প্রকৃতিতে পানি কঠিন না হয়ে তরল অবস্থায় কেন থাকে? গ নম্বর প্রশ্ন হচ্ছে চিত্রে AB আর CD অবস্থানে তাপমাত্রা স্থির হয়ে যায় কেন? এই যে দুটো অবস্থানে তাপমাত্রা স্থির হয়ে যায়, এই সময় পদার্থ সুপ্ত তাপ গ্রহণ করে, তোমাদের ব্যাখ্যা করতে হবে। সিলেট বোর্ড 2017 সালে প্রশ্নটা আসছে। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে লেখচিত্র হতে বস্তুর তাপমাত্রার সাথে আন্তঃআণবিক শক্তির পরিবর্তন বিশ্লেষণ করো। আন্তঃআণবিক শক্তির পরিবর্তনের সাথে তাপমাত্রা মূলত পদার্থের কণার গতিতত্ত্ব নিয়ে আলোচনা করতে বলছে এখানে। এই দুটো প্রশ্ন এবং এই মোট 20টা প্রশ্ন এই অধ্যায়ে, এই প্রশ্নগুলো পড়লে এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন পড়া লাগবে না। ভালো করে প্রিপারেশন নাও। ধন্যবাদ সবাইকে।